আজকে ছাদে অনেক রোদ, মানে 3-4 দিন পর এত ভালো রোদ উঠেছে। আর আজকে ছাদে জামা কাপড় ছিল প্রচুর, মেলা ছিল প্রচুর, মানে ছাদের এ মাথা দিয়ে একদম শেষ মাথা পর্যন্ত পুরো ভর্তি ছিল। মানে 4-5 দিনে কাচাকুচি তো কিচ্ছু শুকায়নি, তো সেগুলো ওই রকম ছিল। বাবা সব যাচ্ছে, দেখাই দেখাই একটু দেখাই। সব টোটো করে করে যাচ্ছে, দেখা যাচ্ছে কি দেখা গেল কি না জানি না। এর আগে কতগুলো বাচ্চা বাচ্চা গেছিলো, চশমাটা খুলে ফেলি, তো সে আমি দেখাতে পারিনি। এমনিতেই বসে বসে কিছু ভিডিও করছিলাম, রাস্তার লোকজন যাচ্ছে সেগুলো। আর এবার যেটা বলছি, যেহেতু 2 দিন পড়েছে সরস্বতী পুজো, কালকেও দেখলাম সেভাবে খুব একটা লোক মেয়েরা যায়নি শাড়ি টাড়ি পরে। আজকেও খুব একটা বেশি দেখলাম না, কয়েকটা 2-3টে মেয়ে ওই আমাদের আশুতোষ সামনে একটা ফুল গাছ রেখেছে, এত মানে পুরো ঝাড় মতো। ও মা, ওরা ফটো তুলবে কি, তোরা ছবি তোল, না তুলে ছবি না তুলে ওরা ফুলগুলো ছিটছে। ভাগ্যিস আমি জানলা দিয়ে দেখেছি বলেই বারণ করলাম যে তোরা ছবি তোল, ফুলগুলো তুলিস না। তাকাতে পারছি না রোদের দিকে। তো কি যেন বলছিলাম, ও দিয়ে যে প্রচুর জামা কাপড় ছিল সেগুলো সব দাদা তুললো। দাদা পুজো দিতে এসে জামা কাপড় শুকনো থাকলে তুলে নেয়। একদম এ মাথা ও মাথা একদম ভর্তি ছিল। তো আর আমি এসেছি ছাদে যে ঘুড়ি ওড়ে নাকি দেখি, তো এসে দেখছি ঘুড়িও খুব একটা উঠছে না, তবে বিকেলের দিকে উঠবে নাকি জানি না। আর এবছরে পুজোটা 2 দিন পড়েছে, এই জন্য খুব একটা মজা হয়নি। একদিনে হলে কি হয়, যে সব মেয়েরা সেজে গুজে বেশ যায়, এখান দিয়ে তো প্রচুর যায়। যে বছরে আমি প্রথমবার তুলেছিলাম ছবি, ভিডিও করেছিলাম, সে বছরে 4,000 ভিউজ হয়েছিল। আমি সেই ভিডিওটা করে ছেড়েছিলাম, 4,000 মানুষ দেখেছে। তবে এই 3 বছরে মানে আরও ওটা বেড়ে গেছে, কিন্তু সেই ভিডিওটা খুঁজেই পাচ্ছি না। সব ঘুড়ি কেটে কেটে ভোকাট্টা হয়ে যাচ্ছে, আর এরা সব খুঁজে খুঁজে বেড়াচ্ছে রাস্তায়। তাই দেখছি সুতো খুঁজে পাচ্ছে কিন্তু ঘুড়ি খুঁজে পাচ্ছে না। আর আমার এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে, এটা হলো একটা তিল। আর এই তিলটা একটা সময়, বাবা এত রোদ্দুর, একটা সময় তিলটা পুরো লেগেছিল, মানে যেমন সমান হয় আর কি। ও মা, এ দেখি যত বয়স বাড়ছে তিলটা দেখি তত উঁচু হয়ে ঢিবি হয়ে যাচ্ছে। এটাকে 2 দিন ধরে খুঁটে খুঁটে আমার এই এই জায়গাটা ব্যথা হয়ে গেছে, খুব ব্যথা করছে। এটাকে খুঁটে খুঁটে তোলার চেষ্টা করছি, আবার সমান করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। আমি এটা যত খুঁড়ছি এটা তত বেড়ে যাচ্ছে। তো দেখি কি হয়, যদি ওরকম খুঁড়তে খুঁড়তে শুকিয়ে যায় তাহলে ভালো হবে। এটা মানে এখনও জ্যান্ত মতো রয়েছে এখানে। আর সকালে যদি খুঁড়ছি, তারপরের দিন সকাল হতে হতে দেখি আবার যেমনটা তেমন হয়ে যাচ্ছে, তো আর খুঁড়বো না। কেমন একটা লাগে মুখের ওপরে এরা উঁচু হয়ে থাকলে। এই একটা, এই একটা, আর এই যে এই একটা, এটাকে তো মাঝে মাঝে খুঁটে সমান করে ফেলি। আর এই একটা, আবার এই একটা শুরু হয়েছে। তো আজকে আর কোনো সুন্দরী দিনা ভিডিও করতে পারলাম না, আর ওরা কখন কখন চলে গেছে। আমি ভেতর দিকটায় ছিলাম। আর সুন্দরীদের ছবি তুলতে গেলে রাস্তার পাশে বসে থাকতে হবে, ব্যালকনিতে। তো ব্যালকনিতে কে বসে থাকবে এতক্ষণ। আর আজকে রোদে ভীষণ রোদ উঠেছে, তাকাতে পাচ্ছি না রোদের দিকে, এত সুন্দর রোদ। আর রোদ না উঠলে ঘর দুয়ারও কেমন যেন বেশ ড্যাম ড্যাম হয়ে যায়, ঘরে জামা কাপড় ড্যাম ড্যাম হয়ে যায়, বাচ্চাগুলোকে জামা কাপড় পরানো মুশকিল হয়ে যায়, এত বাজে অবস্থা হয়ে যায়। আজকে শরীরটা একটু ভালো, আজকে 2টো ভাতও খেয়েছি। আজকে প্রিয়াঙ্কা ডিমের ঝোল আর রান্না করেছে, কি জানো, ও লাউয়ের লাউয়ের ডাঁটা, লাউয়ের ডাঁটা পোস্ত করেছে, তো সেই দিয়ে খেলাম, ভালোই লাগলো। আর আজকে তো যাওয়ার কথা ছিল এক জায়গায়, যেতে পারলাম না। আমরা একটু ট্যুরে যাব বলে টিকিট কেটেছে আমার বান্ধবী। যখন যাব তখন তো ঠিকই দেখা হবে, ভিডিও তো হবেই, এটা তো মাস্ট ভিডিওটা। তো সেই টিকিট আবার ক্যান্সেল হলো, কারণ কি ট্রেনটা বাতিল হয়ে গেছে। জামাই অফিসে গেছে, অফিসে গিয়ে খোঁজ নিল যে সেই ট্রেনটা বাতিল। আবার সে আমাকে ফোন করলো, আমি আবার বান্ধবীকে ফোন করলাম, করে সেই টিকিট আবার ক্যান্সেল করা হলো। ক্যান্সেল করে আবার আজকে বিকেলে যাবে, গিয়ে আবার অন্য ট্রেনের টিকিট কাটবে, কেটে তারপর যাওয়া হবে।
এই এই সব অবস্থা চলছে। আসলে আদৌ যেতে পারবো কি না সেটাও একটা কথা, যতক্ষণ না না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত কোনো ভরসা নেই। চুলগুলো ভেজা। তাল গাছে নাকি ভূত থাকে, পেতনি থাকে। এই যে আমি তাল গাছের কাছেই এসে রয়েছি। কই জানো তাল গাছটা? এই যে, এই যে তাল গাছ। চুল ছেড়ে দাঁড়িয়ে আছি তাল গাছের কাছে, ভয় ভয় লাগছে একটু। যদি পেতনি চাপে ঘাড়ে। আর ঘুড়িগুলো ফরফর ফরফর করছে, মনে হচ্ছে যেন কেটে এসে। ও, যেটা একটা বলছিলাম, আজকে সকালবেলা তো মারাত্মক একটা ফাড়া গেল। আমি সকালবেলা বসে এই ওই ট্যাঙ্কির ছাদের ট্যাঙ্কির ওখানটায় যেখানটায় করলাম, ওই যে ট্যাঙ্কিটার কাছে বসে আছি, আর একটা ঘুড়ির সুতো এসে আমার ঘাড়ের ওপর পড়েছে, কিন্তু ঘুড়িটা দেখতে পারলাম না। তারপর সুতোটা দেখি ওই নিচের থেকে টানছে, ওখানে একটা বস্তি মতো আছে, ওখান থেকে দেখি কোন ছেলে টানছে ঘুড়িটাকে। এবার ওরা তো আর জানে না আমি এখানে বসে আছি। ভাগ্যিস আমার গলাটা কেটে যায়নি। আমি তো এই কথাটা প্রিয়াঙ্কাদেরও বলতে ভুলে গেছি এই কথাটা। ঘুড়ির সুতো নাকি খুবই বাজে, মানে গলায় লাগলে নাকি গলা কেটে যায় এরকম, এতটাই নাকি ধার। তো অনেক গল্প করলাম, রাখছি তাহলে, টাটা।